প্রত্যেক মানুষ এইভাবে অপসরকে বর্জন করতে হয়। যারা যারা অপসর করে না সমস্ত অপসরকে বর্জন করা উচিত এবং যা যা প্রসার করি না
সেগুলোকে উপার্জন করা উচিত। নিজের চিত্রকে শান্ত ধ্যান্ত করে রাখা একান্ত প্রয়োজন। চিত্ত শান্ত ধ্যান্ত না হলে বিশুদ্ধ কখনো হয় না। চিত্ত কখনো শুদ্ধ বিশুদ্ধ হয় না। চিত্ত শুদ্ধ বিশুদ্ধ না হলে কখনো এই লৌকিক থেকে লোকোত্তরে উপনীত হতে পারে না। লৌকিক থেকে লোকোত্তরে উপনীত হওয়ার জন্য চিত্তকে শুদ্ধ করতে হয়। চিত্তকে শুদ্ধ করার জন্য আমাদের কি কি প্রয়োজন? চিত্ত সহজে শুদ্ধ হয় না। কেন? চিত্ত আপনাদের সে চঞ্চল, ঠান্ডারাম চাপালাম চিত্তাম স্তম্ভিত। এই চঞ্চল চিত্ত স্তম্ভিত কম্পমান, চঞ্চল চাপালাম চিত্তাম, চিত্ত চঞ্চল দুরাক্ষণ দুর্নিবারয়াম। এটিকে রক্ষা করা খুবই কঠিন। দুর্নিবার ওজন কারণটি মেয়েরা, যারা মেধাবী ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, তারা ওজন করতে পারে এই চিত্রকে। পশুকা মানবকে ধনুকার যেমন ধনুকের ফলাকে সোজা করে, তদ্রূপভাবে চিত্তকে পণ্ডিত ব্যক্তিরা সোজা করতে পারে, সহজ সরল করতে পারে। এখন এইরূপ সহজ সরল চিত্ত তৈরি করার জন্য আমার কি প্রয়োজন? সহজ সরল চিত্ত তৈরি করার জন্য আমাকে করতে হবে সর্বপ্রারম্ভে চিত্তকে শান্ত ধ্যান্ত। চিত্তকে শান্ত ধ্যান্ত কিভাবে করবেন? চিত্ত তো সহজে শান্ত হয় না, ধ্যান্ত হয় না। এই চিত্তকে শান্ত ধ্যান্ত করতে হলে সর্বপ্রারম্ভে এই দেহকে শান্ত ধ্যান্ত করতে হয়। এই দেহকে শান্ত ধ্যান্ত করতে হয়। Oba ikeke no sayo nami ke sayo আমি ke sayo মন বেশি চঞ্চল করছে, চেষ্টা করো মন দিয়ে শুনি বাবা আমার সত্যি আপনি জানা আছে আমার সত্যি ইন্দি দেশরা বই গেল তুমি ফোনে কি করে সাথে क्या देशना बुझित ना पारे अथवा देशर मध्य मन ना बुझित बारबार शुनले बुझित चाइबे आंशिक भालो को चित्त गईनी बोल আমরা যখন ইচ্ছেকে সম মন নদর তখন আর মন ভাঙ আর দেশনা শুধু জানলে না অন্তর্নতুন আইন করে, মন নতুন আইন করে। সবটাই মন যখন ভালো থাকে, মন যখন সুখ থাকে, তখন মন অশুদ্ধ লেগেছে। সব কিছুর ক্ষেত্রে এই মনের প্রয়োজনীয়তা। এই মনটাকে স্থির করার জন্য মনের আশ্রয়ে কারা কারা চঞ্চল হচ্ছে এটাকে দেখতে হবে। মনের আশ্রয়ে কারা কারা? মনের আশ্রয়ে এই সমস্ত এখানে কে কি আছে? চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে এবং দেহ ত্বক আছে, তাই না? এইগুলো আগে সম্মিলিত করতে হবে। তাই বুদ্ধ বলছেন চক্ষুনা সংবাদো সাধু সুতেন সংবাদো ধানেন সংবাদো সাধু
সাধন জিহ্বায় সঙ্গম। তারপরে বলছে কায়েন সঙ্গম সাধু সাধন বাচায় সঙ্গম मनसा संगतो साधन मनसा संगतो साधन मनसा संगतो साधन सकल दुखा विमुच्यते। आगे चित्त के आगे चक्र के संगत करता है, कर्म के संगत करता है, ज्ञान गंध के संगत करता है, जीवके संगीत करता है एवं एक काय के संगीत करता है, बाप के संगीत करता है, ताकि मन संगीत है। जो चीज चाहिए ताकि क्या करते हो? इधर के मोरे एक इच्छा के दावन शब्द सुनते पाচ্ছি অন্য কোথাও কেউ পরিচিত কোনো মানুষ কথা বলছে, সেই দিকে কান দিতে ইচ্ছে করে, ফিরে দেখতে ইচ্ছে করে, এটাকে সংযত করতে হবে। কেন? মনকে সংযত করতে হবে। চিত্ত আরো চঞ্চল হয়ে যাবে। ভালো মন্দ খেতে ইচ্ছে করে মরির মতো খাবার না পেলে খেতে পারে না। তখন চিন্তা করতে হয় এই খাবার ভালো মন্দ আমার স্বাদের মতো জিহ্বা যা চায় তা দেব, এমন কথা না। দেহকে সংযত করতে হবে, দেহকে রক্ষা করতে হবে। কেন রক্ষা করব? ভাবনা করব বলে এই কারণে দেহকে রক্ষা করতে হবে। তাই দেহ রক্ষা করার জন্যই খাচ্ছি, আর অন্য কিছুর জন্য না। অতএব হে জিহ্বা, তুই যদি ভালো ভালো চাস সেটা সম্ভব না। যা পাই তাই আমি খাবো, তোর কথা আমি শুনবো না। এইভাবে সংযত করতে হয় জিহ্বাকে। শরীরের মধ্যে অনেক সময় ভাবনা করলে এখানে চুলকায় অথবা কোনো পোকা যেন সেখানে হাঁটে, এরকম মনে হয়। হাত দিয়ে এভাবে করতে ইচ্ছে করে, এদিকে করলে এদিকে কিছুক্ষণ পরে এদিকে হয়, আবার এদিকে করলে একটু পরে আবার এদিকে হয়, আবার এদিকে হয়। করতে করতে 1 ঘন্টা চলে গেল। হাতটাকে কায়টা সংযত করবো, সেটাও আর সম্ভব হলো না। কায় সংযত হয়নি। এই কারণে যখন ভাবনা বসে, তখন এই যে দুটি হাত এভাবে যে করেছি, যতক্ষণ পর্যন্ত তুলে না দেন ততক্ষণ পর্যন্ত আমি এই হাতটাকে, দুটি হাতটাকে আলাদা করব না। এইভাবে ভাবতে হয়। আলাদা করব না কেন? আলাদা করলেই যে মন চঞ্চল হয়ে যাবে। এই কারণে এইভাবে ভাবনাকারীকে সংযত করতে হবে। এইগুলো যখন সংযত করে দেখবেন আস্তে আস্তে আপনার সব মনটাই সংযত হয়ে আসছে, মনটাই সংযত হয়ে আসছে। এইভাবে মনটা যখন সংযত হয় দেখবেন তখন আর এই চোখটার ওদিক ওদিক তাকাতে তেমন ইচ্ছে করে না, তার অভিপ্রায় আর কিছুই থাকে না। শব্দ শুনলেও সেই শব্দের দিকে বেশি তৃষ্ণা উৎপন্ন হয় না। ঘ্রাণ পেলেও ঘ্রাণের মধ্যে তেমন তৃষ্ণা উৎপন্ন হয় না। বীত তৃষ্ণাও উৎপন্ন হয় না। তৃষ্ণা যেমন উৎপন্ন হয় না, তেমন বীত তৃষ্ণাও উৎপন্ন হয় না। মন যখন সংযত হয়, খাবারের প্রতি আর লোভ থাকে না, লোভ আর থাকে না। যাই আছে তাই খেতে হয় বলে খাচ্ছি, এটাই মনের মধ্যে আসে।
সংযত হয়। শরীরের মধ্যে আরাম লাগবে, সেখানেও তৃষ্ণার্ত হয় না। শরীরের মধ্যে আরাম না লাগলে তখনও বিরক্ত জাগায় না। সে জানে এই শরীর এইভাবে বিভিন্ন ধরনের আরাম খুঁজে বেড়ায়। সকল সময় যদি আরাম থাকে এই শরীর, ব্যায়ামের জ্ঞান কখনো হবে না। এই শরীর ব্যায়ামের জ্ঞান হওয়া উচিত। ব্যায়ামটা কেমন, দুঃখটা কেমন, কষ্টটা কেমন, এইগুলো অনুভব করা উচিত। তখন মন সংযত মনে এইভাবেই চিন্তা করে, না আমি দুঃখের মধ্যে কতটুকু আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি, কতটুকু সহ্যের গুণ আমার আছে, আমি পরীক্ষা করব। নিজেই মানে পরীক্ষার জন্য পরীক্ষাগারে ঢুকে গেলেন। এইভাবে ধ্যানীগণ যখন ধ্যান করে, প্রতিটি ক্ষেত্রে যখন এভাবে চিন্তা করে, তখন ধ্যানে আপনাদের দৃষ্টি হয়ে যায়। ধ্যানের চেহারা একেবারে সৌন্দর্য হয়ে ফুটে ওঠে। ধ্যানের চেহারা যতই দেখি না কেন ততই দেখতে ইচ্ছা করে। গম্ভীর অথচ হাস্যবদন, এইভাবে হয়। এই পর্যায় পর্যন্ত চলে যাওয়ার প্রচেষ্টা করতে হয়। শুধু ধ্যানে আসবো, দুটি খাবো, তারপরে ঘুম যাবো, চলে যাবো, এটা নাও, এটা নাও। এইভাবে হলে কখনো হবে না। ঋণগ্রস্ত হবে। আপনি ঋণগ্রস্ত হবে। কেন ঋণগ্রস্ত হবে জানেন? তারা আয়োজন করেছে ভাবনাকারীদের জন্য। যারা দান করেছে তারা ভাবনাকারীদের জন্য, অভাবনাকারীদের জন্য নয়। আপনি ভাবনা করছেন না, আপনি খাচ্ছেন। এখানে নিমন্ত্রণ দেওয়া হয়নি আপনাকে। চিন্তা করেন অজ্ঞান মানুষ কোথায় কোথায় গিয়ে ঋণগ্রস্ত হয়। ধ্যান করছেন না, ভাবনা করছেন না, কিন্তু সব খাবার খান আপনি, অথচ সবগুলো দিয়েছে ভাবনাকারীদের জন্য। যারা দান করেছে তারা চিন্তা করে, ভাবনাকারীরা ভাবনা করে, তারা নির্মাণের কাজ করে। আমরা যদি দান করতে পারি আমাদের অনেক 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 পুণ্য হবে, এটাই বিশ্বাস করে তারা দান করে। আর আপনি ভাবনা না করে সেগুলো খেলে, তাহলে কি হয়? আপনি তাদের বিশ্বাসের মধ্যে আঘাত করলেন। আপনি তাদেরকে ভাবনা দেখিয়ে দেখিয়ে আমি ভাবনা করছি বলে বলে আপনি ভাবনা না করে খাচ্ছেন, তার মানে তাদেরকে আপনি ঠকিয়েছেন। তারা মনে করছে আপনি ভাবনা করছেন, আপনি যে বসে বসে নকল করছেন সেটা তারা জানে না। আপনি বসে বসে তাদেরকে ঠকাচ্ছেন। তারা ঠকা খায়নি, ঠকা খাচ্ছেন আপনি। কারণ তাদের দৃঢ় বিশ্বাস, তারাই ভাবনা করে, এই বিশ্বাসটা তাদের কাছে আছে। এই কারণে তাদের ভাবনাকারদের দান কখনো বিফল হয় না, কিন্তু আপনার কাছেই বিফল হল, কারণ আপনি ঠকিয়েছেন। এই কারণে তাই তো আপনি ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত হলে কি হয় জানেন? ঋণগ্রস্ত হলে আপনাকে ঋণ দিতে হবে, সুদ দিতে হবে না? ঋণগ্রস্ত হলে সুদ দিতে হয়। 100-তে কত টাকা? কোথাও কোথায় আছে গ্রামের মধ্যে 100-তে 10 টাকা দিতে হয়, শতকরা 10 টাকা দিতে হয়। আপনি যদি 5 লাখ টাকা ঋণ গ্রহণ করেন, শতে যদি 10 টাকা হয়, কত টাকা ঋণগ্রস্ত হন আপনি? কত টাকা ঋণগ্রস্ত হলেন? 5 কোটি টাকা যদি আপনি গ্রহণ করেন, শতে যদি 10 টাকা হয়,
আপনি কত টাকা ঋণগ্রস্ত হলেন? কখনো কি ঋণ শোধ করে শেষ করতে পারবেন? কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এই কারণে আপনি ঋণগ্রস্ত হবেন না। কোনো জায়গায় যারা প্রতিষ্ঠান করেন তাদের 10 টাকা তারা গ্রহণ করে না, ঋণ নেয় না, তারা সুদ নেয় না, তারা 8 টাকা করে সুদ নেয়, 2 টাকা কম। তবু যদি আপনার কাছে 5 লাখ টাকা যদি হয়, 5 লাখের 8 টাকা দিয়ে ভাগ করে কত টাকা ঋণ আসবে, আপনার সুদ আসবে? চিন্তা করে। কোনো প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেছে, তারা বেশি নেয় না, তারা 6 টাকা করে নেয় শতে। তবু আপনি কত টাকা ঋণগ্রস্ত হলেন? এই ঋণ কি এই জন্মে শোধ করতে পারবে যদি বেশি হয়ে যায়? এইভাবে কোনো ভাবনাকারী জানে না, অজ্ঞান, নির্বুদ্ধি, ভাবনা করে না করেই শুধু খায়, ঋণগ্রস্ত হচ্ছে কিন্তু চায় না। অজ্ঞান মানুষ যেখানে যায় সেখানে দুষ করে বসে, অজ্ঞান মানুষ যেখানে যায় সেখানে ঋণগ্রস্ত হয়ে বসে, অজ্ঞান মানুষ যেখানে যায় সেখানে পাপ কর্ম সম্পাদন করে বসে। কিভাবে পাপ করে? তারা আচার্যকে ঠিকভাবে মানে না, আচার্যকে অবহেলা করে। এই কারণে তারা পাপগ্রস্ত হয়। জেনে না, অজ্ঞান অবস্থায় করে বসে। কিভাবে আচার্যকে সম্মান প্রদর্শন করতে হয় জানে না। দেশনা চলছে, হঠাৎ করে উঠে গেছে। স্বাভাবিক মানুষের মধ্যে পেশাব পায়খানা আসে, কিন্তু সকল সময় আসবে এমনটি নয়, হঠাৎ করে হয়। এই পেশাব পায়খানার নাম করে যদি যায়, তাতে আচার্যের প্রতি অবহেলা করা হয়। এই অবহেলার কারণে তারা পাপগ্রস্ত হয়, এইগুলো জানে না। অথচ ভাবনা করছেন জ্ঞানী হওয়ার জন্য, আর তিনি ভাবনা করতে এসে অজ্ঞানী হয়ে আরো পাপগ্রস্ত হলেন। তাই ভাবনা করতেও জ্ঞান লাগে, জ্ঞানী হতে জ্ঞান লাগে। বুদ্ধ বলেন, জ্ঞানজাল না থাকলে মৎস্যরূপ জ্ঞান আহরণ করা যায় না। জাল না থাকলে মাছ পাওয়া যায় না। বুদ্ধ বলছেন জ্ঞানজাল না থাকলে মৎস্যরূপ জ্ঞান আহরণ করা যায় না। মৎস্যরূপ জ্ঞান আহরণ করতে হলেও জ্ঞানজাল প্রয়োজন হয়, ন্যূনতম জ্ঞানের প্রয়োজন হয়। এই কারণে জ্ঞানী হওয়ার খুবই প্রয়োজন। এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি, জ্ঞানী হয়ে যদি এই জীবনটাকে বিদায় দিতে না পারে, জীবন কখনো সার্থক হয় না, কখনো সার্থক হবে না জীবন। অজ্ঞান অবস্থায় জন্মগ্রহণ করেছি, অজ্ঞান ভাবে খেয়ে গেলাম, অজ্ঞান অবস্থায় মৃত্যু হলো, জীবন একেবারে তীর্য প্রাণীর মতো হলো। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বলো। কে হাসতে পারে? যারা ঋণগ্রস্ত নয়, তারা হেসে হেসে মৃত্যুকে বরণ করতে পারে। আর
ঋণগ্রস্ত না হওয়ার কারণে তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই শ্রদ্ধা করে, অন্তরের অন্তঃস্থল থেকে স্নেহ করে। যখন সে বিদায় নেয় সবাই প্রিয় সুখে কষ্ট হয়, প্রিয় দুঃখ সুখে কষ্ট হয়। আহা, এত ভালো মানুষটি চলে গেল, এত শ্রেষ্ঠ মানুষটি চলে গেল, জগতের মধ্যে কোনো ঋণ রাখেনি, ঋণ না রেখে সে চলে গেল। এমন তোর মানুষ কি আর হতে পারে? দেখেন, আমাদের বর্তমান সংগ্রাম বানতে সবাই তো চিনেন না, শ্রদ্ধেয় জ্ঞানশ্রী বানতে তো এখন 98 নাকি 98 মধ্যে পড়েছে, 98 বছর বয়স। গত বছর অসুস্থ হলে তাকে, গত বছর না আগের বছর মনে হয়, গত বছরের আগের বছর থাইল্যান্ডে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য। থাইল্যান্ডে বড় বড় ডাক্তার সবাই উপস্থিত হলো। তিনি বয়োজ্যেষ্ঠতম, তখন সংগ্রাস হয়নি, উপসংগ্রাস, বয়োজ্যেষ্ঠ 95-96 বছর তার বয়স। বাবা রে বাবা, এত বড় ধান থেকে যেমনি এমনি করে চিকিৎসা করা যাবে না। ডাক্তার, বড় বড় ডাক্তার তারা বসে ধান থেকে পরীক্ষা দিলেন, যা যা প্রয়োজন সমস্ত পরীক্ষা দিলেন। কোনো পরীক্ষাতে বানতে অসুস্থতা ধরা পড়েনি, কোনো রোগ বালাই নেই, রোগ বালাই নেই, শুধুমাত্র শরীরে একটু দুর্বলতা আছে, এইটুকু, কোনো রোগ নেই। যিনি ডাক্তারের বড় ডাক্তার, সেই বলছে এমন মানুষ আমি আর কখনো দেখিনি। এই মানুষটা নিশ্চয়ই মার্গলাভী হতে পারে। মার্গলাভী না হলে এই বয়সের নিরূপ কেমন থাকতে পারে? এটা আশ্চর্যের ব্যাপার। আমি এই ডাক্তার বয়সে, এই বয়সে ডাক্তার জীবনে কখনো একটা রোগ নাই মানুষ আমি দেখিনি। একটা নয় একটা রোগ আছে, আছে, কিন্তু এই মানুষটির কাছে কোনো রোগ নেই। দেখেন, এইরূপ পুণ্যবান ঠিক তথ্য আমরাও তৈরি করতে পারি। একেবারে এই মনের মধ্যে শারীরিক রোগ থাকুক, মনের মধ্যে কোনো রোগ নেই, এমন তোর যখন হয় সবার প্রিয় হয়ে ওঠে। বনমান্তের জন্য কে না কাঁদেনি? সবাই কেঁদেছে বনমান্তের জন্য, তাই না? তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করেছি। আমাদের চোখে বনমান্তে ঋণগ্রস্ত ছিলেন না, আমাদের চোখে বনমান্তে ঋণমুক্ত ছিলেন। আমাদের চোখে বনমান্তে ঋণমুক্ত ছিলেন, এই কারণে তার জন্য আমরা কেঁদেছি। কিন্তু বনমান্তে তার জন্য কাঁদেনি, মৃত্যুকে বরণ করেছে, কেঁদে নয়, হেসে সে মৃত্যুবরণ করেছে। ঋণগ্রস্ত ব্যক্তি কেঁদে কেঁদে মৃত্যুবরণ করে, ঋণমুক্ত মানুষ হেসে হেসে মৃত্যুবরণ করে। এইভাবে জীবনটাকে তৈরি করতে হবে। আপনাদেরকে ভাবনা দিয়েছিলাম, নিঃশ্বাস টানো, নিঃশ্বাস ছাড়ো, টানলে টানছে বলে জানো, ছাড়লে ছাড়ছে বলে জানো, টানলে টানছি, ছাড়লে ছাড়ছি, মনটাই যেন এখানেই থাকে। জ্ঞানীদেরকে দেখতে পাচ্ছি, আমরা দেখলেই বুঝতে পারি, কিছু না কিছু বুঝতে পারি জ্ঞানীদেরকে। কোনো কোনো জ্ঞানী বলে, বানতে আমার মন কোথাও যায় না। আসলে সে জানে না মন কোথায় যায়, সে নিজেও জানে না। মোহিত হয়ে থাকে, এই কারণে জানে না কোথায় যায়।
মোহ অবস্থায় কেউ জানে না আমি কোথায়। বুঝলেন তো? কেউ কেউ বলে কি দেবতা কি পায় বলে রাত্রে নাকি সন্ধ্যা নিজের দিক ঠিক নির্দেশনা করতে পারে, দিক ঠিক থাকে না, উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক ঠিক করতে পারে, কি দেবতা বলে পায়। কি বুঝে একটা নাম আছে তো এগুলো, হ্যাঁ আপনারা জানেন? দিয়াফুল না? হ্যাঁ দিয়াফুল পাইছে। কোন দিক সে ঠিক করতে পারে না, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। দিয়াফুল মানে কি? মোহ, মোহিত হয়ে গেছে, এই কারণে সে দিক নির্ধারণ করতে পারে না, কোথায় যাচ্ছে দিক নির্ধারণ করতে পারে না। কোন ধ্যানী যদি মোহিত হয়ে থাকে সে নিজেও জানে না মন তার কোথায় গেছে, সে নিজেও জানে না, বুঝতেও পারে না মন কোথায় যায় না, সেটা জানে না, মন কোথাও যায় না এটাও জানতে হয়। এই কারণে মন কোথাও যাচ্ছে না এটাকেও জানতে হয়। নিঃশ্বাস টানছি আমি বুঝতে পারছি তো, ছাড়ছি আমি বুঝতে পারছি তো, প্রতিটি নিঃশ্বাস ছাড়া এবং ফেলার মধ্যে আমি বুঝতে পারছি তো। এইভাবে সজাগ হয়ে দেখতে হয়, সজাগ হয়ে দেখতে হয়। ভালো করে দেখতে হয়। যখন দেখে একটা না একটা সেখানে উৎপন্ন হবে, মন যখন দেবে তখন উৎপন্ন হবে নাকের ছিদ্র দিয়ে। সমান তালে দুটি নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস ঢুকে না, সমান তালে দুটি নাকের ছিদ্র দিয়ে বের হয় না। যেই কোনো নাক ছিদ্র থেকে একটু বেশি বের হবে অথবা একটু কম বের হবে। সমান দুটি সমান একসাথে হয় না, তারা বুঝতে পারে। কখনো কখনো নিঃশ্বাস যখন ছাড়ে তখন বেশি বেশি গরম অনুভব হয়, নিঃশ্বাস যখন টানে তখন ঠান্ডা বেশি বেশি অনুভব হয়। এইগুলো অনুভব হয়। এইভাবে অনুভব হয়। কখনো কখনো এমন হয় যখন ঠান্ডা বা বুকে নিঃশ্বাস টানার সময় তখন সে বুঝতে পারে এই নিঃশ্বাসটা এত পর্যন্ত গেছে, আমি বুঝতে পারছি, আমি ধরতে পারছি, এত পর্যন্ত আমি বুঝতে পারছি। কেউ কেউ চিন্তা করে এতটুকু পর্যন্ত বুঝতে পারি, কেউ কেউ চিন্তা করে আমি এতটুকু পর্যন্ত বুঝতে পারি, কেউ কেউ চিন্তা করে আমি এতটুকু পর্যন্ত বুঝতে পারি। মনে হয় যেন এইভাবে নিঃশ্বাস প্রতি নিঃশ্বাস আমি দেখতে পাচ্ছি, এরকম মনে হয়। এইভাবে নিঃশ্বাসটাকে দেখতে হয়। যতক্ষণ পর্যন্ত এইভাবে দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত মনে করবে আপনি এখনো আনাপান স্মৃতি ভালো করে হয়নি। বুঝলেন তো? আনাপান স্মৃতিকে বুঝতে না পারলে কায়ুপসনা হয় না। আনাপান স্মৃতিকে বুঝতে না পারলে কায়ুপসনা হয় না। কায়ুপসনা যদি না হয় চিত্তানুপসনাও হবে না, বেদনানুপসনাও হবে না। বেদনানুপসনা না হলে, বেদনানুপসনা যদি বুঝতে না পারে চিত্তানুপসনা হবে না। চিত্তানুপসনাকে যদি বুঝতে না পারে ধর্মানুপসনা হবে না। একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কায়ুপসনা যখন করে তখন কায়ুপসনাটাকে অগ্র নিয়ে করে, অগ্রগণ্য করে করে, কিন্তু সেখানে সূক্ষ্মভাবে বেদনানুপসনা, চিত্তানুপসনা, ধর্মানুপসনা থাকে। এই কারণে কোনো ধ্যানী যদি কায়ুপসনা ভালো করে করে তার কাছে বেদনানুপসনাও ভেসে ওঠে, চিত্তানুপসনাও ভেসে ওঠে, ধর্মানুপসনাও ভেসে ওঠে।
যখন নিঃশ্বাস টানে, গরম লাগে, তখন কি হয়? বেদনানুপස්සনা হয়। অনুভব যখন করে, গরম লাগে অনুভব করে, তখন বেদনানুপස්සনা হয়। ঠান্ডা যখন অনুভব করে, বেদনানুপස්සনা হয়। বুঝলেন তো? গরম যখন অনুভূত হয়, বেদনানুপස්සনা হয়। ঠান্ডা যখন অনুভূত হয়, বেদনানুপස්සনা হয়। যখন গরমটাকে ভালো লাগে, তখন কুশল চিত্ত উৎপন্ন হয়। ঠান্ডাটাকে যখন ভালো লাগে, কুশল চিত্ত উৎপন্ন হয়। যখন গরমটাকে ভালো লাগে না, অকুশল চিত্ত উৎপন্ন হয়। ঠান্ডাটাকে ভালো লাগে না, অকুশল চিত্ত উৎপন্ন হয়। তখন চিত্তানুপස්සনা হয়ে যায়। এইভাবে যখন নিঃশ্বাস টানে ফেলে, একেবারে মন অধিক যেতে না দেয়, মনটাকে প্রচেষ্টা করে নিঃশ্বাসের মধ্যে ধরে রাখার জন্য একটু করে গেছে আবার নিয়ে আসে, একটু করে গেছে আবার যখন নিয়ে আসে, প্রচেষ্টার পর প্রচেষ্টা করে, এর নাম ধাম্মানুপাসনা। কেন? বীর্য প্রয়োগ করে, প্রচেষ্টা করে ধরে রাখার জন্য, তখন ধাম্মানুপাসনা হয়ে যায়। দেখছো তো? তখন ধাম্মানুপাসনা হয়ে যায়। এইভাবে কায়োপাসনা ভাবনা করলে বেদনানুপাসনা, চিত্তানুপাসনা, ধাম্মানুপাসনা হয়ে যায়। কখনো কায়োপাসনা, শুধু কায়োপাসনা করছি, বেদনানুপাসনা করছি না, এটা বলা যায় না। এটা বলা যায় না। ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি বলা যায়, তরকারি খাচ্ছি না এই কথা বলা যায় না। বুঝলেন তো? শুধু কি ভাত খান? খায় না। শুধু ভাত খায় না, সাথে তরকারি খায়। নাম কি হয়? ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, নাম হয় না। বেচারা তরকারি, এত ধরনের তরকারি করে না। আসি তো আপনাদের জন্য কয়টি পদ তরকারি? ও নিয়ম জানি রে সদস্যর মা, হ্যাঁ, 4 পদ, 4টা পদ তরকারি খেলে তারপরেও বলছে ভাত খাচ্ছি, তরকারি খাইনি। তরকারি কি অপরাধ দেখছেন না? ভাতটা অগ্রে বলে ভাত খাচ্ছি বলে বলছি, সেখানে কিন্তু তরকারি ছাড়া ভাত। আমরা সবাই জানি ভাত খেলে সেখানে তরকারি থাকে। এই কারণে বলে ভাত খেয়েছেন? হ্যাঁ, ভাত খেয়েছি। তখন সে জানে ভাত খেলে কি খেয়েছে। তখন জিজ্ঞেস করে কি দিয়ে খেয়েছেন, জিজ্ঞেস করে বলে মাছ, মাংস, গোস্ত, এই সে না, এইগুলো বলে। কারণ সেও জানে ভাত শুধু ভাত খায় না, সেখানে তরকারি থাকে। যদি বলে পান খেয়েছি, সুপারি খাননি, যারা পান খাওয়ার অভ্যস্ত তারা জানে পান কত ধরনের খাওয়া যায়। কেউ পানের মধ্যে সুপারি তো দেবে, কেউ চুন দিয়ে খায়, কেউ আবার চুন দিলে হয় না, সেখানে জর্দা দিতে হয়। জর্দার মধ্যেও আবার ভাগ আছে, কিন্তু কতগুলো জর্দার নাম আছে। তারপরে আর একটা আছে পান করা। শুধু পান খাইলে হয় না, অনেক কিছু দেয়, কিন্তু নাম হয় কি? পান খাচ্ছি। কেমন? কিন্তু এখানে সবগুলো দেয়, যেটা স্বাদ লাগে সেটা সেখানে দিয়ে খায়। এই কারণে কায়োপাসনা করছি বললে সেখানে বেদনানুপাসনা করছি না এই কথা বলা যায় না। চিত্তানুপাসনা করছি না এই কথা বলা যায় না। ধাম্মানুপাসনা করছি না এগুলো বলা যায় না। কায়োপাসনার মধ্যে কি করছেন আপনারা?
আনাপান, আনাপান, আন আপান, আন আপান। আন মানে কি? নিঃশ্বাস টানা। আপান মানে কি? নিঃশ্বাস ফেলা। আন আপান একে বলে শ্বাস প্রশ্বাস। যখন ভাবনা করে সেখানে অনেক প্রকারে উৎপন্ন হয়, অনেক প্রকার, অনেক ধরনের উৎপন্ন হয়। নিঃশ্বাস ছাড়লে চিন্তা করে ও নিঃশ্বাস বেড়ে গেছে, তার মানে বাতাস বেড়ে গেছে। বেরিয়ে গেলে কি? মৃত্যু। বাতাস বেরিয়ে গেলে কি? মৃত্যু। আবার বাতাস টানছে, বাতাস টানা মানে কি? জন্ম। বাতাস টানা মানে কি? জন্ম। এভাবেও মনের মধ্যে এসে যায়, ভাবনা করলে একটা না একটা আসবেই আসবে। জ্ঞান উৎপন্ন হয় বলে একটা না একটা জ্ঞান উৎপন্ন হয়। ও নিঃশ্বাস ছাড়ছি, মন করে প্রাণবায়ু যায় রে, প্রাণবায়ু নাই রে, না প্রাণবায়ু নাই, তার মানে প্রাণবায়ু বেড়ে গেছে, তার মানে কি? মরা। প্রাণবায়ু চলে যাওয়া মানে কি? মরা। প্রাণবায়ু থাকা মানে কি? জীবিত। প্রাণবায়ু থাকা মানে জীবিত, প্রাণবায়ু চলে যাওয়া মানে মরা। এইভাবে নিঃশ্বাস প্রশ্বাস করতে করতে তার মধ্যে মনে চলে আসে ও জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। আরে বাবা, কতবার জন্ম হচ্ছে, কতবার মৃত্যু হচ্ছে, কখন? প্রতিটি শ্বাসে শ্বাসে, প্রতিটি পলে পলে। দেখছেন তো? আমরা তো পরের মৃত্যু দেখেছি, তাই না? পরের জন্মই দেখেছি, নিজের জন্ম দেখেছেন? দেখেন না। নিজের মৃত্যু দেখেছেন? দেখেন না। নিজের মৃত্যু দেখেন না, নিজের জন্ম দেখেন না। দেখছেন? অথচ যারা ভাবনা করে তারা নিজের জন্ম দেখে, নিজের মৃত্যু দেখে। দেখলেন তো কিভাবে জ্ঞান উৎপন্ন হয়? নিঃশ্বাস টানছে, ও এটাই জন্ম। নিঃশ্বাস ছাড়ছে, এটাই মৃত্যু। নিঃশ্বাস আসে না বা আসে না, এই নিঃশ্বাস এখনো আসে বা এখনো আসে, তার বলে ও ন মনে এত ন মনে তৈরি নিঃশ্বাস আসে না, কই আসে বলে তুই মনে নয়, ও তোদের মরে গিয়ে মানলার, তাই না? বলি না এভাবে? হ্যাঁ বলি আমরা। এই কারণে নিঃশ্বাস থাকা মানে কি? জীবন্ত। এখনো প্রাণবায়ু আছে, জীবন্ত। আর নিঃশ্বাস নাই মানে কি? মরা 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 মরা। এইভাবে জ্ঞানীরা প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু দেখি। তাই বুদ্ধ বলছেন কি? বুদ্ধ বলছেন কি? উপাদাবয়াগামিনো। বুদ্ধ বলছেন কি? উপাদাবয়াগামিনো। উৎপত্তি যে ধর্ম সেটা ব্যয় হবে হবে। উৎপত্তি সমূহ ব্যয় ধর্মী। উপাদাবয়াগামিনো। এইকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখে কি বলছে? উপাদাবয়াগামিনো। এটাকে রবীন্দ্রনাথ অনুভব করেছেন, অনুভব করে বলছে যতদিন বেঁচে আছি ততদিন মরে গেছি। বুঝলেন তো? তিনি অনুভব করে কবিতা লিখেছেন, যতদিন বেঁচে আছি ততদিন মরে গেছি। দেখছেন? তার মানে কি? বেঁচে থাকা মানে প্রতিটি
পরে পরে মরা। আর মরে যাওয়া মানে তো নাই, কিছু নাই, কিছু যেখানে নাই সেখানে জন্ম নাই, মৃত্যু নাই, তাই না? কিছু নাই মানে কি? জন্ম নাই, মৃত্যু নাই। তাই বলছে বেঁচে থাকা মানে জন্ম মৃত্যু। মৃত্যু, যতদিন বেঁচে আছি ততদিন মরে গেছি। এইভাবে জন্ম মৃত্যুকে দেখে, এই জন্ম মৃত্যু এইভাবে ভাবনা করতে করতে জন্ম মৃত্যু ও নিঃশ্বাস টানা মানে জন্ম, ফেরা মানে মৃত্যু, টানা মানে জন্ম, ফেরা মানে মৃত্যু, প্রতিটি মুহূর্তে জন্ম মৃত্যু আমি দেখছি। জ্ঞান হয়ে যায় কিভাবে মানুষ জন্মগ্রহণ করে, কিভাবে মানুষ মৃত্যুবরণ করে, একজন জ্ঞানী জ্ঞান হয়ে যায়। নিঃশ্বাস ফেলেছে আর আসেনি, শেষ। এইভাবেই দেখে নিঃশ্বাস, এই নিঃশ্বাস যে ফেলে, নিঃশ্বাস যে ছেড়ে আর যদি ঢুকতে না পারে, প্রবেশ না হয়, তাহলে শেষ, জীবন শেষ, চলে গেল। আমার একদিন এমন হবে এই নিঃশ্বাস যে বের হয়ে গেছে আর ঢুকবে না, একে আমার জীবনে আসবে। তখন কেমন হবে? অনেক ধ্যানী এই কারণে নিঃশ্বাস ছেড়ে, এইভাবে নিঃশ্বাস ছেড়ে তিনি অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। এভাবে নিঃশ্বাসটাকে এভাবে তাকিয়ে থাকে। অনেক জানি নিঃশ্বাস ছেড়ে মৃত্যুটাকে অনুভব করে, এইভাবে তাকিয়ে থাকে। কে অনুভব করে মৃত্যুকে? জীবিত চিত্ত, জীবিত জীবিত চিত্ত মৃত্যুটাকে অনুভব করে, মৃত্যুটাকে দেখে। কে দেখে? প্রাণবায়ু যেটা আছে, সেই প্রাণবায়ু যেটা চলে যাচ্ছে সেটাকে দেখছে, সেটাকে দেখছে। দেখে তখন চিন্তা করে, হায় হায়, আর কি আসবে না? আর কি আসবে না? এটা জীবনে ধর্ম চলে গেছে, আর আসবে না। কত করুণ, শুধু করুণ না, ভয়ঙ্কর, ভয়াতীত। বাবারে বাবা, এইভাবে জ্ঞানীর মধ্যে মনে হয়। তখন তাদের মধ্যে উৎপন্ন হয় এই যে বুদ্ধ যেটা বলছে, এই কারণে এই ব্যয় ধর্মটাকে ভালো করে চেনার জন্য, ভালো করে জানার জন্য নিষ্ঠাটাকে বুদ্ধ বলছেন এমন ভাবে জানবে, এমন ভাবে জানবে বলছে এইবা কো ভিক্ষাবে ভিক্ষু দীঘং বা আসসাসন্তু দীঘং আসসাসামিতি পজানাতি দীঘং বা পাসসাসন্তু দীঘং পাসসাসামিতি পজানাতি রসং বা আসসাসন্তু রসং আসসাসামিতি পজানাতি রসং বা পাসসাসন্তু রসং পাসসাসামিতি পজানাতি। যখন নিঃশ্বাসের মধ্যে মন দিয়ে থাকে, কোনো কোনো সময় নিঃশ্বাস দীর্ঘক্ষণ ফেলে, দীর্ঘক্ষণ টানে, কোনো কোনো সময় নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়। এই কারণে ভাবনাকারী এই দীর্ঘক্ষণ এটাকেও ধীরে ধীরে টানে, ধীরে ধীরে ছাড়ে, এটাকেও
একেবারে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে, ঘন ঘন টানে ঘন ঘন ফেলে এটাকেও প্রত্যক্ষভাবে অনুভব করে জানে ভাবনাকারী। এইভাবে যখন জানে, জানতে জানতে এবার যখন দেখে, দেখতে দেখতে তার মধ্যে আরো উৎপন্ন হয়। আরো উৎপন্ন হয় সব্বকায় পতিসংবেদী অস্য শিষ্যামিতি শিক্ষতি, সব্বকায় পতিসংবেদী অস্য শিষ্যামিতি শিক্ষতি। ও নিঃশ্বাস যখন টানে শরীর ফুলে যায়, পেট ফুলে যায়, পেট ফুলার সাথে সাথে সমস্ত শরীর ফুলে যায়। আবার নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে পেটও কমে যায়, শরীরও কমে যায়। একে বলে সংকুচন প্রসারণ, সংকুচন প্রসারণ। ও শরীর একবার সংকুচন হয়, একবার প্রসারণ হয়। এইভাবে জানি শরীর কথা চিন্তা করতে গিয়ে তিনি চিন্তা করেন এই শরীর তো জড় পদার্থ মাত্র, জড় পদার্থ মাত্র এই শরীর। জড় পদার্থের মধ্যে কি কোনো জীবন না, কোনো জীবন না। এই শরীরের মধ্যে কোনো জীবন না, কিন্তু এই শরীর একবার ফুলছে, একবার কমছে। এইভাবে তিনি শরীরের ধর্মতা, জড় ধর্মতা দেখতে গিয়ে সমস্ত জড় বস্তুকে দেখেন। জড় বস্তু কি কি? এই চেয়ারটাও জড় বস্তু, মোবাইলটাও জড় বস্তু, এটাও জড় বস্তু, মাইক্রোফোনটাও জড় বস্তু, পিলারটাও জড় বস্তু, উপরের ছাদটাও জড় বস্তু, নিজে বসছি সেটাও জড় বস্তু। তাহলে কি সংকোচন ও প্রসারণ আছে? আছে। কোন কোন জড় পদার্থ এত সূক্ষ্মভাবে সংকোচন প্রসারণ হয় বোঝা যায় না। এত সূক্ষ্মভাবে সংকোচন প্রসারণ হয় বোঝা যায় না, কিন্তু যখন জ্ঞান প্রখরতা হয়, দৃষ্টি প্রখরতা হয়, তখন এইগুলো ধরা পড়ে, এইগুলো ধরা পড়ে। যেমন আমরা এই যখন অসুখ হয়, রক্ত পরীক্ষা করি, আমরা রক্তের মধ্যে কিছুই দেখতে পাই না, তাই না? কিন্তু ডাক্তার যখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে, তখন সেখানে পোকামাকড় দেখতে পায়, ভাইরাস বলে আর কি। তখন পোকামাকড় দেখতে পায়, ভাইরাসগুলো দেখতে পায় ডাক্তার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। এই অন্তর শক্তি, এই মন শক্তি এর অনুবীক্ষণ চাইতেও আরো শত গুণে, হাজার গুণে, লক্ষ গুণে শক্তি বেশি। এই কারণে এর চাইতেও সূক্ষ্ম সূক্ষ্মকেও দেখা সম্ভব হয়। এই অন্তর চক্ষু দিয়ে দেখা সম্ভব হয়। তখন সমস্ত জড়বস্তুকে দেখে, ও সমস্ত জড়বস্তু তাহলে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ হয়। তাহলে জড়বস্তুর ধর্মটা কি? সংকোচন ও প্রসারণ, সংকোচন ও প্রসারণ, সংকোচন ও প্রসারণ। এইভাবে দেখতে দেখতে তখন চিন্তা করে, শুধু কি জড়বস্তু সংকোচন প্রসারণ হয়ে থাকে? না না না, জড়বস্তু তো দেখতে পাই, আবার একটার সাথে একটা লেগে থাকে। কেমন লেগে থাকে? প্রসারণ হলে ছুড়ে যায় না, সংকোচন হলে ভেঙে পড়ায়, সংকোচন হলে এগুলো ভিতরে গুলি হয় না। কেন এবার হয়? তখন চিন্তা করে, ও এখানে আরেকটা জড় পদার্থের মধ্যে আরেকটা ধর্মতা। কি ধর্মতা? ধরে রাখা, ধরে রাখে সংশক্তি বলে, চৌম্বকীয় আকর্ষণ, আকর্ষণ বলে, চৌম্বকীয় শক্তি বলে ধরে রাখতে পারে। ও সংশক্তি, সংশক্তি।
তাহলে যেটা সংকোচন প্রসারণ থেকে চিন্তা করে এখানে আরো একটা আছে, ধরে রাখে, আবদ্ধ করে রাখে, তখন চিন্তা করে এটা কি, ও যদি জলধাতু থাকে, যদি আপধাতু থাকে, জল থাকে, সেখানে ধরে রাখতে পারে। তাহলে জলের শক্তিটা কি, ধরে রাখতে পারা, ধরে রাখতে পারা। শুধু এগুলো আছে আর কি না, তখন দেখতে পাচ্ছি ও সংকোচন প্রসারণ কেমন করে হয়। এতে যদি গতিশক্তি না থাকে, গতিশক্তি আছে বলেই সংকোচন প্রসারণ হয়। ও গতিশক্তি কার দ্বারা হয়? বায়ু ধাতুর কারণে গতিশক্তি হয়, বায়ু ধাতু না থাকলে হয় না। ও তাহলে জড় পদার্থের আরেকটা ধর্মতা কি, বায়ু ধাতু। বায়ু ধাতু এইভাবে চিন্তা করে আবার দেখি এই জড় পদার্থের মধ্যে দেখি উষ্ণতাও আছে, শীতলতাও আছে, উষ্ণতাও আছে, শীতলতাও আছে। নিঃশ্বাস যখন টানে গরম লাগলে উষ্ণতা, ঠান্ডা যখন লাগে শীতলতা। এইভাবে উষ্ণতা শীতলতা দেখে ও জড় পদার্থের মধ্যে এগুলো আছে। এই কারণে নিঃশ্বাস টানার মধ্যে চারি ধাতু দেখতে পায়, নিঃশ্বাস ছাড়ার মধ্যে চারি ধাতু দেখতে পায়। কারা? যারা মন দিয়ে ভাবনা করে, একাগ্র চিত্তে ভাবনা করে, তারা এইগুলো দেখতে পায়। এইভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত শরীরের মধ্যে দেখতে পায়। সমস্ত শরীর সাব্বাকায়া পাতিসাঙ্গেনি, সমস্ত শরীর একবার সংকোচন হয়, একবার প্রসারণ হয়। শরীর নিঃশ্বাস টানলে প্রসারণ হয়, নিঃশ্বাস ছাড়লে সংকোচন হয়। সমস্ত শরীর তখন দেখে, ভাবনা করে। শুধু নিঃশ্বাস টানা নয়, নিঃশ্বাস টানার সাথে সাথে সমস্ত শরীরটাকে দর্শন করে। ও নিঃশ্বাস টানে সমস্ত শরীর প্রসারণ হয়েছে, নিঃশ্বাস ছাড়ছি ও শরীর সংকোচন হচ্ছে। এইভাবে সংকোচন প্রসারণ হতেই থাকে, হতেই থাকে। এই কারণে বুদ্ধ বলছেন তুমি এইভাবে শিক্ষা করো। নিঃশ্বাস টানলে শরীর প্রসারণ হয়, নিঃশ্বাস ছাড়লে শরীর সংকুচিত হয়। এইগুলোকে দেখো, জানো। সমস্ত শরীর যে অনুভূতি হয় সেগুলোকে জানো। যখন এইভাবে জানি তখন মন শান্ত থেকে শান্ততর হয়। যখন শান্ত থেকে শান্ততর হয় তখন বলে পাসাম্বায়ং কায় সংখারং আস্সাসিসামি শিক্ষাতি। পাসাম্বায়ং কায় সংখারং পাস্সাসিসামি শিক্ষাতি। শান্ত চিত্ত, শান্ত চিত্তে নিঃশ্বাস যখন টানে, মন তো শান্ত থেকে শান্ততর হয়েছে। এভাবেই যখন নিঃশ্বাস টানে তখন সে জানে শান্ত মনে নিঃশ্বাস টানছি, শান্ত মনে নিঃশ্বাস ফেলছি, শান্ত মনে নিঃশ্বাস টানছি, শান্ত মনে নিঃশ্বাস ফেলছি। এইভাবে দক্ষতা হয় ভাবনাকারীরা। এই দক্ষতা হয়ে তিনি চিন্তা করে আবার নিঃশ্বাস ছাড়লে কি মৃত্যু, নিঃশ্বাস টানলে জন্ম, তাই জন্ম মৃত্যু। তখন দেখি ও জন্ম মানে তো উদয়, মৃত্যু মানে বিদায়। জন্ম মানে কি উদয়, মৃত্যু মানে বিদায়। ও এখানে তো উদয় বিদায় হচ্ছে, উদয় বিদায় হচ্ছে। উপাধিত্বা নিরুদ্ধন্তি, উপাধিত্বা নিরুদ্ধন্তি। এই উৎপত্তি বিদায় হচ্ছে, এটা হবেই হবে যদি এটাকে প্রজ্ঞার দ্বারা দর্শন করে। সব্বে সংখারা অনিচ্ছাতি যদা পඤ্ඤায়া পশ্যতি আতনিব
निर्विन्दति दुःखे ए समग्रो विशुद्धिया सब्बे संखारा दुःखति यदा पඤ्ඤाया पश्यति अत निर्विन्दति दुःखे ए समग्रो विशुद्धिया सब्बा धम्मा अनत्ताति यदा पඤ्ඤाया पश्यति अत निर्विन्दति दुःखे ए समग्रो विशुद्धिया এইভাবে জ্ঞান উৎপন্ন হয় যে সকল সংস্কার অনিত্য প্রজ্ঞার দ্বারা যখন দর্শন করে অনিত্যতাকে यदा पඤ্ඤায়া পশ্যতি अत निर्विन्दति दुःखे তাতে দুঃখ নিবৃত্ত হয় দুঃখ নিবৃত্ত হলে বিশুদ্ধি মার্গ সকল ধর্ম দুঃখ सब्बे धम्मा अनस सब्बे संखारा दुःखति সকল সংস্কার দুঃখ এটাই যদি জ্ঞানের দ্বারা দর্শন করে এতে দুঃখ নিবৃত্ত হয় দুঃখ চলে যায় দুঃখ থাকে না একে বলে বিশুদ্ধি এ সমগ্র বিশুদ্ধিয়া একে বলে বিশুদ্ধ মার্গ সকল ধর্ম আমার নাম অনাত্মা আত্মা নয় অনাত্মা এটাই যদি প্রজ্ঞাচক্ষে দেখে তাহলে সর্ব দুঃখ সব্বা ধম্মা অনাত্তাতি यदा पඤ্ඤায়া পশ্যতি अत निर्विन्दति दुःखे তাতে দুঃখ নিবৃত্ত হয় এ সমগ্র বিশুদ্ধিয়া দুঃখ নিবৃত্ত হলে সেটাই বিশুদ্ধি মার্গ বলে বুদ্ধ বলেছেন তাই বলছে উপজ্জিত্বা নিরুদ্ধন্তি তেষাং রূপা সমো সুখ উৎপত্তি হলে নিরোধ যে জানে উৎপত্তি মাত্রই নিরোধ হবেই হবে উদয় হলে বিলয় হবেই হবে যখন এটা জানে তখন সেখানে সমসুখ উৎপন্ন হয় সমসুখ তেষাং রূপা সমো সুখ এই কারণে মহাসতিপট্টন সূত্রে বলছে এখানে মহাসতিপট্টন সূত্রে বলছে বলছে সমুদয় ধর্মানুপস্যেব কায়স্মিন বিহরতি সমুদয় ধর্মানুপস্যেব কায়স্মিন বিহরতি যে সমুদয় মানে কি উৎপত্তি উৎপত্তি সমুদয় ধর্মানুপস্যি উৎপত্তি ধর্ম যে উৎপন্ন হচ্ছে এটাকে জেনে জেনে অবস্থান করো তার মানে এই শরীর যে উৎপন্ন হচ্ছে নিঃশ্বাস টানছি উৎপন্ন হচ্ছে তাই না সমুদয় ধর্মানুপস্যেব কায়স্মিন বিহরতি এইভাবে শরীরকে দর্শন করে অবস্থান করো বায়ধর্মানুপস্যেব কায়স্মিন বিহরতি শরীর যে বিলয় হচ্ছে এটাকেও দর্শন করে অবস্থান করো বিলয় হচ্ছে মানে কি নিঃশ্বাস ছাড়ছে তাহলে সমুদয় ধর্মানুপস্যেব উৎপত্তি বিলয় উৎপত্তি বিলয় উৎপত্তি বিলয় হচ্ছে এইভাবে উৎপত্তি বিলয় হতে আছে সমুদয় ধর্মানুপস্যেব কায়স্মিন বিহরতি এইভাবে দেখে দেখে অবস্থান করো এইভাবে শুধু অবস্থান না আত্মিকায়ুতি বা পানস্যসতি পাচ্যুপত্তিতা হতি এইভাবে যখন একজন সাধক দেখে দেখতে দেখতে তার মধ্যে কি হয় আত্মিকায়ুতি বা পানস্যসতি তার কাছে এই শরীর মাত্রই আছে আর কিছু নয় শরীর মাত্রই আছে এখানে আর কিছু নয় আমি নাই আমার নাম এখানে আমিও নাই আমারও নাই শরীর মাত্রই আছে আত্মিকায়ুতি বা পানস্যসতি এই স্মৃতি মাত্র উৎপন্ন হয় আর অন্য কিছু উৎপন্ন হয় না পাচ্যুপত্তিকা হতি যা হয় তার কার্য কারণে হয়
কার্যকারণের বাইরে আর হয় না। ইয়াদেব যখনই এগুলো জ্ঞানমাত্রায় জ্ঞান মাত্রায় জ্ঞান দ্বারা জ্ঞানমাত্রায় পাতিষ্ঠতি মাত্রায় অনিশ্চিত চ বিহারাদি, এগুলো যখন স্মরণ প্রতিস্মরণ করে অনিশ্চিত চ বিহারাদি, অনিত্য ছাড়া অনিত্য এগুলো নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এইভাবে দেখে অবস্থান করে নাচা কিঞ্চি লোকে উপাদিয়াতি, যেটা বিলয় হয় সেটা আর উৎপন্ন হয় না, এই জগতে আর উৎপন্ন হয় না। নাচা কিঞ্চি লোকে উপাদিয়াতি। এই ভিক্ষু ভিক্ষাবে ভিক্ষু কায়ে কায়ানুপাসী বিহারাতি, এই রূপে ভিক্ষুগণ নির্মাণকারীগণ কায় অনুদর্শন ভাবনা করে, কায় অনুদর্শন ভাবনা করে এইভাবে ভাবনা করতে হয় ভাবনাকারীরা। তাহলে এখন মৃত্যুর কথা বলছি। মৃত্যু কেন হয় জানেন? একটা গল্প বলি, কেন গল্প তো বলেই শেষ করে দিব। গল্প না বলে ভালো লাগছে না তো, কেমন? হ্যাঁ, তিনজন মানুষ একসাথে বসে মদ খাচ্ছিলেন, একসাথে বসে মদ খাচ্ছিলেন, আরাম করে মদ খাচ্ছিলেন। মদ খেতে খেতে নেশাগ্রস্ত হলে, নেশাগ্রস্ত যখন হলো তাদের লজ্জা চলে গেল। এবার তারা গান করছে, কেউ গান করছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ আবার বক্তৃতা দিচ্ছে। নেশাখোর মানুষ যেভাবে বক্তৃতা দেয় আর কি, যেভাবে গান করে আর কি, যেভাবে তারা কবিতা বলে, নেশাখোর এইভাবে করতে করতে হঠাৎ একজন বলল, আরে ভাই, এত আনন্দ এত সুখ জগতে কোথাও নেই। আমাদের মতো আনন্দ, আমাদের মতো সুখ কেউ পাবে না। দেখো মদের কি সুখ, মদের কি আনন্দ দেখো। আহা, যারা খায় না তারা জানে না মদের কি সুখ, মদের কি আনন্দ তারা জানে না। আমাদের মতো কেউ কি সুখ করতে পারে? কোনো চিন্তা না, চিন্তা ছাড়া আনন্দ করছি, ফুর্তি করছি। আরেকজন বলে উঠলো, আরে ভাই, এটা তো খুব ভালো, যে কোনো চিন্তা নাই, আনন্দ ফুর্তি করছি, কোনো চিন্তা নাই। কিন্তু রে ভাই, আরেকজন বলো, কিন্তু কি আবার? মৃত্যু তো হতে হবে ভাই, মৃত্যু তো হবে, মৃত্যু হতেই হবে। মৃত্যু হলে তো আর আনন্দ করতে পারবো না, এত আহ্লাদিত করতে পারবো না, কি করব? আরেকজন বলেন, মৃত্যুকে মেরে ফেল। আরেকজন বলেন, চলো মৃত্যুকে মেরে ফেল, আমরা রাখবো না। হ্যাঁ হ্যাঁ, সবাই একজুট হলো, হ্যাঁ মৃত্যুকে মেরে ফেলবো, মৃত্যুকে রাখবো না। মৃত্যু কোথাও? হে মৃত্যু, তুমি কোথাও? এখন সেখান থেকে বেরিয়ে গেলেন তারা। মৃত্যু কোথায়? মৃত্যু কোথায়? কাকে খুঁজে? মৃত্যুকে খুঁজে বেরিয়ে গেলেন। মৃত্যু কোথায়? মৃত্যু কোথায়? হে মৃত্যু, তুই কোথায়? আর তুই মারি ফেলবো, তুই তো যত দুষ্ট, যত শতান, তুই আমাদেরকে খবর না দিয়ে আসিস, তুই আমাদের দুঃখ বুঝো না, আমার যে ছেলে আছে মেয়ে আছে এগুলো তুই বুঝো না, কিছু বুঝো না। আমার যে কাজ এখনো পরে রয়েছে, এখনো আমার ক্ষেত খামারের শেষ হয়নি, তুমি এটাও বুঝো না। ক্ষেত খামার শেষ হওয়ার জন্য অপেক্ষাও করে না। এত কষ্ট করে ক্ষেত খামার করলাম, খাবো, একটু খাবার সেই সুযোগটাও তুমি দিচ্ছ না। এত তুই নিষ্ঠুর। মৃত্যু মানে কি? নিষ্ঠুর।
মৃত্যু মানে কি? মর্মান্তিক বেদনা। মৃত্যু মানে কি? যন্ত্রণা। তুই সকল সময় মানুষের মর্মান্তিক বেদনা দান করিস, সকল সময় মানুষকে তুই যন্ত্রণা দান করিস, তুই কি রাখবো না? হে মৃত্যু, তুই কোথায়? আয়, তোর ক্ষমতা থাকলে আমাদের কাছে আয়। বলে বলে তারা লাঠি নিয়ে, এখন তিনটা লাঠি নিয়ে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে। কোথায় মৃত্যু, কোথায় মৃত্যু, কোথায় মৃত্যু? আর এইদিকে একজন বুড়ো কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পিঠের দ্বারা ব্যথা, আবার লাঠি ছাড়া হাঁটতে পারে না, হাঁটলেও কাঁপে কাঁপে হাঁটে। ঘরের মধ্যে ঘরের ছেলেরাও ঠিকভাবে দেখে না, ঘরের বউ আবুল তাবুল কথা বলে, একটু খাবার দিলেও বেশি বেশি আরো তাকে গালি দেয়, বিভিন্ন কথা বলে। এই কারণে বুড়োটি হাঁটার সময় বলছে, আমার কখন মৃত্যু আসবে? হে মৃত্যু, তুই আয়, তুই আয়, তুই আয়, আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও, আমি আর বেঁচে থাকতে ইচ্ছে করি না। এই জগতের মধ্যে আমার মতো দুঃখ আর কেউ নেই, আমি মরতে চাই, আমি মরতে চাই। দেখছেন, দুঃখ পেলে মানুষ মরতে চায়, সুখ পেলে মানুষ আরো বেঁচে থাকতে চায়। যারা মদতি তিনজন সুখ পেয়েছে, এই কারণে তারা বেঁচে থাকার জন্য মৃত্যুকে মেরে ফেলতে চাচ্ছে। হে মৃত্যু কোথায়, মৃত্যু কোথায়, মৃত্যুকে খুঁজে বেড়াচ্ছে। আর এই বুড়োটি অত্যন্ত কষ্ট পাচ্ছে, দেহ কষ্ট। শুধু তাই নয়, ছেলের যন্ত্রণা, বইয়ের যন্ত্রণা, এগুলো কষ্ট পাচ্ছি। এই কারণে সেই মৃত্যুকে খুঁজছে। হে মৃত্যু, আয়, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি মৃত্যু হব, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, এখনই যদি আমাকে নিয়ে যাও আমি খুশি হব, আমাকে নিয়ে যাও। এই মানুষটি, বুড়ো মানুষটি, এই মৃত্যু আমাকে নিয়ে যাও, আমাকে, হে মৃত্যু, এই কথা বলে মৃত্যু 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 এই কথা বলে 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 কাঁপে কেঁপে কেঁপে হাঁটছে। ওইদিকে তারা মৃত্যুকে খুঁজে আসছে। যখন বুড়ো মানুষটি বলছে মৃত্যু মৃত্যু মৃত্যু, তারা মনে করলো এই বুড়ো মানুষটি তাহলে মৃত্যু, এই তাহলে মৃত্যু। হে মৃত্যুকে পেয়েছি, একজন বলছে মৃত্যুকে পেয়েছি, আর একজন বলছে মার, আর বলছে মার 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 মার, মেরে ফেলো মেরে ফেলো, মৃত্যুকে রাখিস না, মেরে ফেলো, যাতে আমরা মৃত্যু না হয়, আমাদেরকে স্পর্শ করতে না পারে। হে তো স্পর্শ করিস না, মারবে কিন্তু মেরে ফেলো। লাঠি যখন উঁচু করছে, পুরো কষ্ট করে একটা সুতা হয়ে দাঁড়িয়ে বলে, কি তোমরা আমাকে মারতে চাইছো কেন? দেখেন, অত্যন্ত কষ্টে মরতে চাইছে, মরণকে খুঁজছে, মৃত্যু কোথায়, মৃত্যু কোথায় খুঁজছে। কিন্তু যখন কেউ লাঠি দিয়ে লাঠি মুচিয়ে মারতে উদ্যত হলো, তখন ভয়ে আতঙ্ক হলো। দেখলেন তো, সবাই বলে, বুড়ো বুড়ি বলে, ভাবতে একটু আশীর্বাদ করে যাতে মারা যেতে তাড়াতাড়ি মরে যাও, এরকম বলে না বুড়ো বুড়ি? হ্যাঁ, ভাবতে একটু আশীর্বাদ করে আমি যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে মরে যাও। আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি, আরে মরে যাওয়ার জন্য আমি আশীর্বাদ করবো কেন? আপনাদের কোনো একটা বিল্ডিং আছে, বিল্ডিং উপরে সাথে উঠে সেখান থেকে লাফ দেন, মারা যাবে। বলবে এই যে কি কথা আমার মানতে, মরার জন্য আপনি আশীর্বাদ করছেন না? আমি আশীর্বাদ করলে তো আমার পাপ হবে আপনার মরার জন্য, আর আপনি মরলে তো আপনার পাপ হবে, আপনার পাপ হবে, আপনার পাপ আমি কেন দেব? আপনি মরলেও কি পাপ হয় নাকি? হ্যাঁ, কারণ এই জীবন শুধু আপনার নয়, আপনি তো মরতে চাইছেন, এই জীবন কিন্তু মরতে চাইছে না। যদি আপনি মেরে ফেলেন আপনারও পাপ হবে, মরে নরকে যাবে, নরকে যাবে। না রে বাবা, এখানে কষ্ট পাচ্ছি, আরো নরকে যাব, এটা সম্ভব নয়।
তাহলে মরণকে খুঁজবেন না। তাহলে কি করবো বলতে? কষ্টটাকে মেনে নিন, কষ্টটাকে মেনে নিন। বুঝলেন তো? আয় 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 রে আয়। কি করবে? এইভাবে মৃত্যু খুঁজে বেড়ায়, আশীর্বাদ খুঁজে বান্ধবদের কাছ থেকে। বুদ্ধ কেউ বলে, অবুদ্ধ আর না ভারে দিন, না ভারে না ভারে, আর একটা আশীর্বাদ ধরো যাতে মরিতারি হন, তাড়াতাড়ি মরিতারি হন। আজে বললে আজিয়া মঙ্গল, খালিও বললে খালিয়া মঙ্গল। অবুদ্ধ তাড়াতাড়ি আর একটা আশীর্বাদ ধরো যাতে মঙ্গল। তাই না? কিন্তু যখন কেউ তাকে কুকুরে যদি ভাও ভাও করে কাছে আসে, কি করে? বলি না, বাঁচতে চায়। তখন মৃত্যুকে এই মাত্র বুদ্ধের কাছে এসে বুদ্ধকে বলছিল, আমাকে যেন আশীর্বাদ করে তাড়াতাড়ি মরতে পারে। কিন্তু কুকুর যখন আসছে মানে কথা করছে, বাঁচতে চায়। ঠিক এই বুড়ো তো এখন বাঁচতে চায়, বুড়ো তো বাঁচতে চায়। কেন তোমরা আমাকে মারতে আসছো? তুমি তো মৃত্যু, তুই তো বলছিলে মৃত্যু মৃত্যু বলছিলে না? আমরা মৃত্যুকে খুঁজে বেড়াচ্ছি, আমরা আনন্দ করছি এই জগতের মধ্যে। আনন্দ করবো, শুধু আনন্দ ফুর্তি করবো। যদি মৃত্যু হয়, আনন্দ আনন্দ আমার ভেসতে যাবে। অতএব মৃত্যুটাকে মেরেই ফেলবো, সেই যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, মেরেই ফেলবো, রাখবো না। তাই আমরা পেয়েছি এখন মৃত্যু, মেরে ফেলবো। হে মৃত্যু, তোমাকে পেয়েছি, এখন মেরে ফেলবো। বলছি, হাই আমি তো মৃত্যু নয়। তাহলে কি? আমিও মৃত্যুকে খুঁজছি। কেন খুঁজছো? কষ্ট পাচ্ছি এই কারণে। কি কষ্ট পাচ্ছিস? শরীর ব্যথা বেদনা, আর ঘরের মধ্যে ছেলেও আমাকে ভর করে, ছেলের বউ আমাকে ভর করে। এই কারণে আমি মৃত্যুকে খুঁজছি। আরেকজন বলতো, না না না, আমি এই কথা মানবো না। এত সারাদিন মৃত্যুকে খুঁজে পাচ্ছি না, আর পেয়েছি, তুই আর একটা কথা বলছো। এই ও মিথ্যা কথা বলছে। একজন বলছে আমার মিথ্যা কথা বলছে, ও মা ওকে মা। আরেকজন আছে, ঠিক আছে, তুমি যখন মৃত্যু মৃত্যু বলা হচ্ছে, মৃত্যুকে তুই চিনো, নিশ্চয়ই তুমি মৃত্যুকে চিনো। এই তার বল, মৃত্যু কোথায় বল। আরেকজন বলছে, মৃত্যু কোথায় বল। মতদি মানুষ তো, কথা কোনো ঠিক নাই। হ্যাঁ, মৃত্যু কোথায় বল। বুড়াটা চিন্তা করলেন, আহারে বেচারা, আমি যদি কোথাও দেখাই না দিই তাহলে আমাকে মেরে ফেলবে। তাই বুড়োটি বলল, হাত উঠিয়ে বল, ওই দিকে দেখছো তিনটি পাহাড়, বড় বড় তিনটি পাহাড়। ওই তিনটি পাহাড়ের মাঝখানে সেখানে মৃত্যু আছে, তোমরা যাও সেখানে। একটু বলে, চল চল চল, তাহলে চল চল, মৃত্যুকে এখন মেরে ফেলবো। চলে গেল, সেদিকে দৌড়ে পালিয়ে চলে গেল। এখন বুড়োটি চিন্তা করলো, বাঁচলাম কোন রকমে, বুদ্ধি খাটলাম বলে বেঁচে গেলাম। বুদ্ধি যদি না খাটতাম তাহলে আমার এখানেই মার খেয়ে মৃত্যু হতে হতো। এই তিনজন মানুষ চলে গেল ওই তিনটি পাহাড়ের মাঝখানে। সেখানে যখন মাঝখানে গেলেন, দেখলেন সেখানে তিনটি পাহাড়ের মাঝখানে এত টাকা পয়সা, সোনা দানা, অনেক অনেক জিনিসপত্র, বারে বা অনেক খেসারে, সুন্দর সুন্দর খাবার। বাহ, এগুলো আরে মৃত্যুকে না পাইলেও এখন মদ খাবার তিনজনে ভাগ করবো। ঠিক আছে, ওকে ভাই তিনজনে ভাগ করবো। এখন একজন বলো, আরে ভাই তুই এখান থেকে টাকা নিয়ে যাও, মদ কিনে আনবি, মাংস মশলা সবগুলো কিনে আনবি, এখানে রান্না করো মাংস, মদের সাথে সাথে মাংস খাবো, মাংসের সাথে মদ খাবো, আরাম করবো, আনন্দ করবো তিনজনে।
এখন একজনকে বাজারে, ঠিক আছে, সে বাজারে চলে গেল টাকা নিয়ে। যখন সে বাজারে চলে গেল, দুজন বলছে, আরে ভাই, তিনজন হলে তো 3 ভাগ করতে হবে, তাকেই যদি মেরে ফেলি তাহলে মাত্র 2 ভাগ হবে, আমরা বেশি ভাগ পাবো। কি বলিস ভাই? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে সে আসুক, সে আমাদেরকে মদ আর মাংসটা দুইজনই মেরে ফেলবে। তারা ঠিকঠাক করলো, তাকে মেরে ফেলবে। যেই মানুষটি বাজারে চলে গেল, সে চিন্তা করছে, এখন 3 ভাগ হবে 3 জনে, আমি যদি এই দুজনকে মেরে ফেলতে পারি, একাই আমি বুক করব আর একাই আমি বুক করতে পারবো। সে চিন্তা করলো, না, আমি মদের মধ্যে বিষ মিশিয়ে দেব, তাদের মদের মধ্যে বিষ মিশিয়ে দেব। যখন তারা খাবে, আমি তো খাবো যেটা মদ, যেখানে বিষ নাই সেখানে সেটাই খাবো। তারা যেখানে বিষ আছে সেটা খাবে, তারা মারা যাবে, আর সমস্ত ভাগ আমি পাবো। এখন এই মানুষটি আনন্দ মনে বাজার করে ফিরে আসলো, মদ নিয়ে ফিরে আসলো। তাদের জন্য যেতে মদ, সেখানে বিষ মিশিয়ে দিল। আস্তে আস্তে যখন সেখানে ঢুকলো, বলছে, আরে ভাই আসছিস, ভালো করছিস, তাড়াতাড়ি আসছো, ভালো করছিস, ভালো করছো। আরে ভাই, তোরা জানোস না, তাড়াতাড়ি খাবার জন্য ইচ্ছে করছে, তাই তো আমি তাড়াতাড়ি বাজার করে আসলাম। চল রান্না করি, তাড়াতাড়ি খাই। এখন তারা দুজনে আর দেরি করে, দূর তো রান্না টান্না, তুই আগে মর বলে, দুজনে তাকে একেবারে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলল। দুইজনে এবার বলল, রান্না করে, এবার বলল, আমরা দুজনে ভাগ করব। রান্না করলো তরকারি, মাংস, তারপরে মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, নেশাগ্রস্ত। এখানে যে বিষ আছে বুঝতে পারছেন না, খাচ্ছে, মদ খেতে খেতে এখন যতই মদ খাচ্ছে ততই বিষ দিচ্ছে। দুইজনেই সেখানে মারা গেল। উনি আঘাত পেয়ে মরল, ওরা বিষ খেয়ে মরল। তাহলে মৃত্যু কোথায়? বলুন তো আপনারা, মৃত্যু কোথায়? লোভের মধ্যে মৃত্যু। মৃত্যুটা কোথায়? লোভের মধ্যে। লোভের পাপ, পাপে মৃত্যু। দেখলেন তো? তাহলে মন কেন যায়? লোভের কারণে মন যায়। ব্যথা কেন সহ্য করতে পারি না? আরাম করবো বলে ব্যথা সহ্য করতে পারি না, আরাম সুখ খুঁজছি, তাদের লোভ উৎপন্ন হচ্ছে, তাদের সুখ খুঁজছি। বুঝলেন তো? তার মানে মৃত্যু আছে। বুঝলেন? মৃত্যু আছে, তার মানে এখানে মৃত্যু আছে। এখন যদি ব্যথার মধ্যে আপনি যদি এদিক ওদিক তাকাতে ইচ্ছে করেন, এটা কি? এটাও লোভ। এটাও কি? লোভ। এদিকে তাকাতে ইচ্ছা করে, পান খেতে ইচ্ছা করে, এটাও লোভ। লোভ ছাড়তে পারে না, এটাও লোভ। ঠিকভাবে ধ্যান করতে ইচ্ছা করে না, এটাও কেন? আরাম পাবার জন্য, এটাও লোভ। এই যতদিন পর্যন্ত লোভকে ছাড়তে না পারবে, ততদিন তারা তৃষ্ণার পেছনে ঘুরে বেড়ায়, তৃষ্ণার পেছনে ঘুরে বেড়ায়। তৃষ্ণাকে দমন করে কারা? জ্ঞানী ব্যক্তিরা। জ্ঞানী ব্যক্তিরা তৃষ্ণাকে দমন করে, তারা জন্ম যারা ব্যাধি মৃত্যু থেকে রেহাই পেতে পারে। কেন? মৃত্যুবরণ করে আর সেখানে জন্মগ্রহণ করে না, আর জন্মগ্রহণ করে না। জন্মগ্রহণ যেখানে নেই, সেখানে মৃত্যুবরণও নেই, মৃত্যু নেই। জন্ম যেখানে নেই,
সেখানে মৃত্যু নেই। এই কারণে এই দেহ ধর্মটাকে কিভাবে দেখে? প্রতিটি মুহূর্তে জন্ম মৃত্যু দেখে। দেখার কারণে চিন্তা করে জন্ম হলে মৃত্যু হতে হবে, জন্ম হলে মৃত্যু হতে হবে, জন্ম হলে মৃত্যু, জন্ম হলে মৃত্যু। তখন চিন্তা করে, ও যদি জন্ম না হয় তাহলে মৃত্যু হতে হবে না, মৃত্যু হতে হবে না। এইভাবে এই কারণে তিনি বুঝলেন জন্ম হলে মৃত্যু। উৎপত্তিত্বা নিরুক্তি, উৎপত্তি হলে বিলয় হবেই হবে। এটাকেই যদি বুঝি, উৎপত্তি হলে মৃত্যু হবে, এটাকে যদি বুঝি কিরূপে সান্দিটিক স্বয়ং যখন দৃষ্ট হয়, অকালিক যেই কোনো সময় এই পার্শ্বিক এসে দেখে, এখন চাক্ষুষভাবে এসে দেখছি, পাশ্চাত্যাং বেদিতাপ বিনিয়োহি প্রত্যক্ষভাবে দেখছি, কিভাবে ওপানায়িক জ্ঞানের চক্ষু দ্বারা দেখছি। এইভাবে বুদ্ধের ৬টি গুণ তার কাছে পূর্ণ হয়ে যায়। বুঝলেন তো? স্বাক্ষাৎ ভগবতা ধম্ম, সান্দিটিক অকালিক, এই পার্শ্বিক ওপানায়িক, পাশ্চাত্যাং বেদিতাপ বিনিয়োহি। এইভাবে দেখে, এইভাবে জ্ঞান উৎপন্ন হয়, প্রত্যক্ষভাবে দেখে। বেঁচে থাকা অবস্থাও জন্ম মৃত্যুকে দেখতে পান, তিনি সকল সময় জন্ম মৃত্যুকে দেখে থাকেন। যে মানুষটি সকল সময় জন্ম মৃত্যুকে জ্ঞানের চক্ষে দ্বারা দেখে, সে কি মৃত্যুকে ভয় পাবে? সে মৃত্যুকে ভয় পাবে? কখনো ভয় পাবে না। কেন? মৃত্যুর ধর্মটাকে সে জানে, এই কারণে আর ভয় পাবে না। আমরা ভয় পাই কেন? মৃত্যু ধর্মটাকে জানি না বলে, মৃত্যু ধর্মটাকে জানি না বলে। তাই চেষ্টা করুন, আপনারা মন দিয়ে চেষ্টা করুন জানার জন্য, এসব জানার জন্য। নিঃশ্বাস টানলে টানছি, ফেললে ফেলছি, টানলে টানছি, ফেললে ফেলছি, এইভাবে জানবে। কেমন? আর আজকে কথা বাড়াবো না, আজকে কথা বাড়াবো না, শুধুমাত্র এগুলোকে জানার জন্য চেষ্টা করবে। এতগুলো কথা বললাম কেন? আপনাদের লাভের জন্য, আপনাদের জ্ঞান অর্জন করার জন্য। তাতেও যদি কেউ জ্ঞান অর্জন করতে না পারে, তাহলে আমার আর কিছুই করার থাকবে না, আমার আর কিছুই করার থাকবে না। বুদ্ধ এভাবে আমাদেরকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থাতে জানার জন্য বলেছেন। এত কিছু বলার পরও বুদ্ধ যদি আমরা না জানি, বুদ্ধরও কিছুই করার থাকবে না, কিছুই করার থাকবে না। তিনি আমাদেরকে এটা জানার জন্য একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1 জন্ম 2 জন্ম নয়, অসংখ্য অসংখ্য জন্ম পর্যন্ত তাকে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। কত অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে গৌতম বুদ্ধকে? 4 অসংখ্য লক্ষ কল্পকাল পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। দেখেন, 4 অসংখ্য লক্ষ কল্পকাল পর্যন্ত তাকে অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি মুহূর্তে অভিজ্ঞতা অর্জন করার জন্য এর আগে 16 অসংখ্য লক্ষ কল্পকাল পর্যন্ত তিনি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। 16 4 কত? 20। তার মানে 20 অসংখ্য লক্ষ কল্পকাল পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করেছেন, শুধুমাত্র এই ধর্মটা আমাদেরকে দান করার জন্য। দেখেন, এই ধর্মটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এত কিছু বোঝার পরেও যদি আমরা না বুঝি, আমরা আর কি হবে জানি না। এখন আপনারা কি বুঝতে চেষ্টা করবেন, নাকি যেমন তেমন থাকবেন? যে লাও সে কম থাকে,
জানি না, যে লাও সে কদু, পুনঃ মশিকা বব, না পুনঃ মশিকা বব। মশিকা মানে কি? ইঁদুর। বব মানে কি? জগৎ। কেন? পুনঃ মানে কি? পুনর্বার। হ্যাঁ, পুনর্বার। যে ইঁদুরের কাজ কি? সব সময় কেটে ফেলা। ইঁদুরের কাজ সব সময় কেটে ফেলা। আপনার কাছে যদি জ্ঞানটাকে কেটে ফেলা হয়, জীবনটাকে এইভাবে কেটে ফেলা হয়, এমনি এমনি জীবনটাকে যদি কেটে ফেলা হয়, আপনিও হবেন পুনঃমশিকা ভব। এখন যদি পুনঃমশিকা ভব হতে না চান, প্রচেষ্টা করে যান, প্রচেষ্টা করে যান। ব্যথা বেদনা থাকবে, তারপরেও প্রচেষ্টা করে যান। ব্যথা বেদনা শুধু এই জন্ম নয়, আরো বহু বহু জন্ম জন্মান্তর আপনাকে পেতে হবে। জন্ম অসংখ্য অসংখ্য জন্ম পর্যন্ত ব্যথা বেদনা পেয়েছেন, পাচ্ছি, আরো পেতে হবে। যদি বলে আমি আর পেতে চাই না, এই ব্যথা বেদনা আর চাই না, তাহলে নিশ্চয়ই আপনি প্রচেষ্টা করবে যাতে এই ব্যথা বেদনা ইহ জন্মের মধ্যে, এই ইহ জন্মের পরে আর যাতে পেতে না হয়। তাহলে সম্ভব আপনার পক্ষে। তাই প্রত্যেকে এইভাবেই চেষ্টা করবে। আপনাদের প্রচেষ্টা আপনাদের জীবনে সফলতা আসুক, এই কামনা করছি। আমি পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধাপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত মহান সদ্ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। আমার পরম পূজনীয় গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। পরম পূজনীয় ত্রয়োদশ সংগ্রাহীবান থেকে বন্দনা নিবেদন করছি। এই গ্রামের জন্মজাত কৃতি সাঙ্গিক ব্যক্তিত্ব, যেই মানুষটি এই গ্রামকে, এই বিহারকে স্বপ্ন দেখেছিলেন উন্নতি করার জন্য, সেই পরম পূজনীয় প্রয়াত দিব্য সুগত প্রিয়বান থেকে বন্দনা নিবেদন করছি, স্মরণ করছি, পুনরায় করছি, আশীর্বাদ করছি কৃতজ্ঞতা বলে স্নেহবাদন আলোকা বংশ থের মহোদয়কে, স্নেহবাদন বুদ্ধিশ্রী থের মহোদয়কে এবং তরুণীপুত্র সহ সমান সঙ্গ সাধক সাধিকাগণ আপনাদের প্রত্যেকের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। যারা রান্না বান্না করছেন কষ্ট করে, তাদেরকেও আমি পুণ্যদান ও আশীর্বাদ করছি। যারা সেবা শুশ্রূষা করছেন, ছেলে মেয়েরা, উপাসক উপাসিকারা, তাদেরকেও পুণ্যদান করছি, আশীর্বাদ করছি। যারা দান করেছেন আর্থিকভাবে, যারা দান করেছেন, পরিশ্রম করছেন কায়িকভাবে এই ভাবনার জন্য, তাদেরকেও আমি কৃতজ্ঞতা ও আশীর্বাদ বর্ষণ করছি। যারা গ্রামের মধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন যে এই ভাবনাটা হোক, তারা প্রচেষ্টা করছেন ভাবনা সুন্দর করে হোক, এইরূপ মানসিকভাবে যারা কামনা করছেন, তাদেরকেও সমভাবে পুণ্যদান করছি, আশীর্বাদ করছি। আশেপাশে মুসলিম সমাজ, হিন্দু সমাজ, খ্রিস্টান সমাজ, তাদেরকেও সমভাবে পুণ্যদান করছি। তারাও আমার এই পুণ্য লাভ করে সুখের অধিকারী হোক। দেব নাগ কিন্ন যক্ষ ভূত প্রেত সকল সকল সত্যগণকেও জন্ম জন্মান্তরের সঞ্চিত পরিবেশ দান করছি। তারা আমার এই দান অনুমোদন করে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ হোক, এই কামনা করছি। এবং আমাদের প্রত্যেককে